এই মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলে আপনি কি দেখেন? অবশ্যই আপনার চোখে পড়েছে একটি বিশেষ বাক্যের অল আইজ অন রাফা। বলাই বাহুল্য এটি আপাতত সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং টপিক। সারা বিশ্বে প্রতিবাদের ঝড় উঠেছে এই বাক্যে। গতকাল পর্যন্ত বিবিসি এর তথ্য মতে ৪৪ মিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়াতে এই বাক্য ব্যবহার করে প্রতিবাদ জানিয়েছেন। রাষ্ট্রনায়ক থেকে শুরু করে কূটনীতিক, সঙ্গীত শিল্পী, অভিনেতা, সোশ্যাল অ্যাক্টিভিস্ট এমন কেউ নেই এই বাক্য সমেত ছবিটি পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন না। সারা বিশ্বের শান্তিকামী মানুষ যুদ্ধ বিধ্বস্ত গাজার রাফায় আশ্রয় নেয়া ফিলিস্তিনিদের সমর্থনে এই বাক্য ব্যবহার করছে। অল আইজ অন রাফা অর্থাৎ সবার চোখ রাফায়। কেন এই বাক্যটি বেছে নেয়া? আন্তর্জাতিক বিচার আদালতের নিষেধাজ্ঞা দেওয়ার কয়েকদিন পরেই রাফা শহরে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। ওই হামলায় একটি শরণার্থী শিবিরে 23 কোমলমতি শিশু, নারী এবং বৃদ্ধ সহ কমপক্ষে 45 জন নিহত হয়, আহত হয় 200 জনেরও বেশি। শরণার্থী শিবিরে চালানো হামলায় যুক্তরাষ্ট্রের দেয়া বোমা ব্যবহার করেছিল ইসরায়েল। মার্কিন গণমাধ্যম সিএনএনের বিশ্লেষণে এমনটা উঠে আসে। এই হামলার পরেই সারা বিশ্বে তীব্র ক্ষোভ এবং নিন্দার ঝড় উঠে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে। গাজায় নিরবচ্ছিন্ন অগ্রাসনের পর এই ঠান্ডা মাথায় ভয়াবহ হত্যাকাণ্ড আরও গভীরভাবে ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সহ একাধিক সংবাদ মাধ্যম জানায়, ওই হামলার ঘটনায় শিশুসহ অনেকেই জীবন্ত পুড়ে মারা যায়। বোমার আঘাতে শিশুদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। দেখতে পাওয়া যায় মাথা বিচ্ছিন্ন হয়ে যাওয়া শিশুর মরদেহ। ইসরায়েলি সেনাদের দাবি ছিল তারা জঙ্গি ঘাঁটিতে সফল অভিযান চালিয়েছে। তবে সমালোচনার মুখে পড়তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমাদের ভুল হয়েছে, দুঃখজনক ভুল। কিন্তু তাতে কি? এই রক্তপিপাসু নেতানিয়াহুর রক্তপিপাসে কি থামবে? এই ভুল স্বীকার যখন করছে নেতানিয়াহু, ঠিক তখন আল জাজিরার তথ্য মতে ৩৬,২২৪ জন মানুষকে বোমার আঘাতে হত্যা করা হয়েছে গাজায়। ৮১,৭৭৭ জন মানুষকে আহত করা হয়েছে। এই নির্বিচার গণহত্যার জন্য কি কোনো অনুশোচনা আছে? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অল আইজ অন রাফা এই স্লোগানটি এসেছে ফিলিস্তিনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিসের পরিচালক রিক পিপারকনের একটি বিবৃতি থেকে। চলতি বছর ফেব্রুয়ারিতে তিনিই প্রথম এই মন্তব্য করেছিলেন। সেই সময় ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনের রাফা থেকে উচ্ছেদের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই স্লোগানটি এখন ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে জনপ্রিয় স্লোগানে পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা হয়েছে ছবিটি। বাদ যাননি বলিউডের তারকারাও। বলিউড তারকাদের অনেকেই হ্যাশট্যাগ ব্যবহার করে স্লোগান সম্বলিত ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেছেন। তারা বলছেন, ভালোবাসা পাওয়ার অধিকার সবার রয়েছে, অধিকার রয়েছে শান্তিতে ঘুমানোরও। যদিও এরই মধ্যে পুরো ফিলিস্তিন জনপদকে ঘুমন্ত নগরী বানিয়ে দিয়েছে বর্বর ইসরায়েল। পরিশেষে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাই, আল্লাহ আপনি ফিলিস্তিনের শহীদদের কবুল করুন। তাদের এই ত্যাগের বিনিময়ে আপনি ফিলিস্তিনকে স্বাধীন মুসলিম দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে দিন। সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ করছি।